এর আগে তো আমাদেরকে ঘুরাই ফেলা হয়েছিল, মানে আমাদেরকে 4-5 ঘুরায় আমাদেরকে এই আন্দোলনের থেকে মানে উঠায় ফেলার জন্য ট্রাই করা হয়েছিল। আমরা তো এখনো উঠি নাই। এইবার দেখি এরা এবার আমাদেরকে সান্ত্বনা দিয়ে আর পারবে না। আমরা আমাদের সিদ্ধান্ত না আসা পর্যন্ত একদম আমাদের যে টিচার গুলো আছে যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদেরকে পূর্ণ বহাল না হওয়ার পর্যন্ত আমরা আর এই সিদ্ধান্ত থেকে আর নড়চড় হব না। শিক্ষকরা আজকে দূর দূরান্ত থেকে টেকনাফ, বান্দরবন, রাঙ্গামাটি, উখিয়া উপজেলার স্থানীয় যে সকল শিক্ষকরা আছেন সবাই আজকে এখানে জড়ো হয়েছেন। আমরা অপেক্ষা করছি আমাদের শিক্ষক প্রতিনিধি ফোরামের প্রতিনিধি টিম ইউনো অফিসে বসবেন আজকে, সেখান থেকে কি ধরনের ফিডব্যাক আসে, আমাদেরকে কোনো আশ্বস্তমূলক বার্তা তারা দিতে পারেন কিনা, সেজন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। উখিয়া টেকনাফের সাধারণ জনগণ সহ আমাদের 4000 হুশ টিচার যে আমরা এখনো একমত। এটা তো সুস্পষ্ট একটা বক্তব্য হচ্ছে, একটা প্রতারণা। কারণ তারা তো আমাদের সাথে যে কমিটমেন্ট করছিল সেই কমিটমেন্ট যেহেতু রাখে নাই, তাহলে বোঝা যাচ্ছে ওরা আমাদের সাথে একটা প্রতারণা করতেছে। যদি ফিডব্যাক না আসে তাহলে আমরা এখান থেকে ঘোষণা করবো রোহিঙ্গা ক্যাম্পে সকল ধরনের এনজিও আইএনজিওদের কার্যক্রম বন্ধ থাকবে। আসলে আমরা চাইছিলাম সুন্দর একটা সমাধান, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জানানোর মাধ্যমে তাদেরকে আমরা জানান দিয়েছিলাম। আসলে সুন্দর একটা আমরা সমাধান চাইছিলাম, কিন্তু তারা কোনো মতে সমাধান আমাদের দাবিগুলো পূর্ণ বহলের দাবিগুলো মানতেছে না। তাই আমরা আজকে হচ্ছে যে এখানে জড়ো হয়েছে সবাই সুন্দর একটা বোর্ডের মাধ্যমে 6টা আইপি আছে ইউনিসেফের 6টা আইপির অধীনে আমরা আজকে উপজেলা উখিয়া উপজেলার মধ্যে বসবো, সুন্দরভাবে বোর্ডের মধ্যে বসবো। যদি কোনোভাবে সমাধান না আসে এরপর হবে আপনার কঠোর থেকে কঠোর কি হবে আন্দোলন হবে। মোহাম্মদ শামীম आएगी